সৌদি আরবের মক্কায় আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় এবারও দেশের জন্য অনন্য গৌরব বয়ে এনেছেন বাংলাদেশের 2 মাদ্রাসার শিক্ষার্থী। 123টি দেশের 174 জন প্রতিযোগীর অংশগ্রহণে 5টি বিভাগের মধ্যে 2টিতেই প্রথম স্থান অর্জন করে দেশের মর্যাদাকে বিশ্বের দরবারে তুলে ধরেছেন অনন্য উচ্চতায়। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। পবিত্র মক্কা নগরীর মসজিদে হারামে গত 21 আগস্ট অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় জোড়া সাফল্য বয়ে আনা বাংলাদেশের 2 প্রতিযোগীর একজন হাফেজ আনাস বিন আতিক, অন্যজন হাফেজ মুআজ মাহমুদ। من جمهورية بنغلاديش الشعبية فقد فاز। রাজধানীর মিরপুরের মার্কাজু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার কিতাব বিভাগের শিক্ষার্থী মুআজ প্রতিযোগিতার 15 পারা গ্রুপে অর্জন করেছে প্রথম স্থান। পেয়েছে সম্মাননা, ক্রেস্ট ও নগদ 1.5 লাখ রিয়াল পুরস্কার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 50 লাখ টাকা। আমি ওইরকম কখনোই কোনো ভালো ছাত্র ছিলাম না এবং এখন আমি খুব দুর্বল ছাত্র। একমাত্র ওস্তাদের পরিশ্রম এবং আমার মা বাবার দোয়া, আমার ওস্তাদের দোয়ার কারণে আল্লাহ এখানে এনেছেন। আমার একটাই উদ্দেশ্য, আল্লাহ তাআলার দ্বীনের যেন অনেক বড় খিদমত করতে পারি। আল্লাহ যেন আমাকে মাকবুল খাদিম হিসেবে কবুল করেন। বিশ্বের সবচেয়ে বড় কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনের মাধ্যমে বিশ্বজুড়ে দেশের সুনাম ছড়িয়ে দেয় আনন্দিত মুআজের ওস্তাদ ও সতীর্থরাও। নিজের শিক্ষায়তনে শিখতে হচ্ছেন দোয়া, ভালোবাসার ফুলেল শুভেচ্ছায়। একটা অনারবি ছোট ছেলে পুরস্কার ছিনিয়ে নিচ্ছে, এটা আল্লাহ পাকের দয়া ছাড়া আমাদের পক্ষে সম্ভব ছিল না। আমি আমার আবেগকে ধরে রাখতে পারিনি, আমার চোখ থেকে অঝরে অনিচ্ছায় পানি বের হয়ে গেল। কিং আব্দুল আজিজ হিফজুল কোরআন প্রতিযোগিতায় 44তম আসরে এবার অংশ নেন সর্বোচ্চ সংখ্যক প্রতিযোগী। সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের পক্ষ থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল বিন আব্দুল আজিজ। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। এই শুনছো, উঠো না। আমি বলবো একটু ঘুমাই। তোর বাইরে লেগে 1 কাপ চা বানাই দে। ভাইয়া, চাই কি চিনি বেশি দিব নাকি কম? 2 চামচ লবণ দিয়ে দে। চোখেতে হাত ছুঁয়ে আছে সাজানো, পথ চলা কথা বলা যেন শেষ না। আমি যে বিয়ে করছি, আমার যে বউটা একটু ঘোরা উচিত, কারো মাথায় আছে? থাকি পথে আসলে তুমি বুঝি রাঙা রথে বিভোর হয়ে থাকি প্রতিটি ক্ষণ। ডাক্তারের কাছে যাবো স্যার, আমার একটু নিয়ে চলেন না।